দেবস একাডেমি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমরা অন প্রত্যয় বিধায়ক কিছু সূত্র সম্পর্কে জানব। তো দেখো, এর আগের ভিডিওতে আমরা প্রত্যয় কী, প্রত্যয় কত প্রকার এবং কিছু ব্যাকরণগত প্রক্রিয়া যেমন গুণ, বৃদ্ধি এগুলো সম্পর্কে জেনেছি। এবং তার আগের ভিডিওতে মাহেশ্বর সূত্র কী এবং প্রত্যাহার কিভাবে গঠন করতে হয় সেটা সম্পর্কে জেনেছি। তো যারা এখনও পর্যন্ত ওই ভিডিও দুটো দেখোনি তারা কিন্তু অবশ্যই ওই ভিডিও দুটো দেখে আসবে, কারণ ব্যাকরণ পড়তে গেলে কিন্তু আমাদেরকে ক্রমে পড়তে হবে। ক্রমে যদি আমরা না পড়ি তাহলে কিন্তু আমরা ব্যাকরণ বুঝতে পারবো না। তো আমরা আজ অন প্রত্যয় বিধায়ক যে সূত্রগুলি পড়ব তার মধ্যে প্রথমে পড়ব শিবাদিভ্য অন সূত্রটি। শিবাদিভ্য অন। এটি চতুর্থ অধ্যায়ের অষ্টাধ্যায়ীর চতুর্থ অধ্যায়ের প্রথম পাদের 112 নম্বর সূত্র। তো দেখো, শিবাদিভ্য অন। এই শিবাদিভ্য অন সূত্রটির অর্থ কী না, শিবাদি গণে পঠিত যে শব্দগুলো আছে সেই শব্দগুলোর উত্তর অপত্য অর্থে অন প্রত্যয় হয়। এবার তোমাদের মনে প্রশ্ন জাগবে যে শিবাদি গণই বা কী, আর শিবাদি গণের শব্দই বা কী, আর অপত্য অর্থই বা কী। তো দেখো, গণপাঠ বলে একটা বিষয় আছে। সেই গণপাঠে কিছু শব্দগুলোকে এক জায়গায় গোষ্ঠীভুক্ত করে রাখা হয় এবং সেই গণপাঠের যে প্রথম শব্দ সেই প্রথম শব্দের দ্বারা সেই গণের নামকরণ করা হয়। তো দেখো, শিবাদি গণে কী কী শব্দ আছে না, শিব শব্দ আছে, প্রষ্ঠ শব্দ আছে, প্রষ্ঠিক শব্দ আছে, চণ্ড আছে, জম্ভ, মুনি, সন্ধি। তো এমনভাবে কিছু শব্দ আছে। তো এই যে প্রথম শব্দ, এই প্রথম শব্দের দ্বারা এছাড়াও আরও শব্দ আছে, পৃথা শব্দ আছে, রবণ শব্দ আছে। তো এই যে শব্দগুলো, এই শব্দগুলোর মধ্যে প্রথম শব্দ কি আছে, এই যে গণপাঠ, এই গণপাঠে এই যে শব্দগুলোকে একটি গোষ্ঠীভুক্ত করা হয়েছে এর মধ্যে প্রথম শব্দ আছে শিব শব্দ, তাই এই গণটির নাম কিন্তু হয়েছে শিবাদিগণ। তো এই যে শিবাদিগণে যে সমস্ত শব্দ পঠিত হয়েছে সেই সমস্ত শব্দের উত্তর অপত্য অর্থে অন প্রত্যয় হয়। তো আমরা শিবাদি গণ সম্পর্কে জানলাম। এবার আমরা অপত্য অর্থ কী সেটা সম্পর্কে জেনে নেব। তো অপত্য অর্থ সম্পর্কে বলা হয়েছে যে ন পততি বংশ যেন জাতেন। ন পততি বংশ যেন জাতেন বা ন পতন্তি পিতর যেন। তো যার জন্মগ্রহণের দ্বারা বংশের পতন হয় না বা বংশের লোপ হয় না, বা যার দ্বারা কি পিতৃপুরুষ তাদের পতন হয় না, পিতৃপুরুষের অস্তিত্বের পতন হয় না,
তাদেরকে বলা হয় অপত্য। অর্থাৎ পুত্র, পৌত্র, প্রপৌত্র এমনভাবে যে বংশ চলতে থাকে, অর্থাৎ যার জন্মগ্রহণের ফলে কি বংশের পতন হয় না বা পিতৃপুরুষের পতন হয় না, তাদেরকে বলা হয় অপত্য। এই অপত্য আবার দুই প্রকার। অপত্য কত প্রকার? দুই প্রকার। এক হচ্ছে অনন্তর অপত্য, অনন্তর অপত্য, আর আরেকটি হচ্ছে অন্তর অপত্য। তো এই অনন্তর অপত্য কি না, অন্তর অনন্তর, অর্থাৎ যাদের মধ্যে কি কোনো ব্যবধান নেই, অর্থাৎ পিতার পরে কি, পিতার পরে পুত্র, তো পিতার পরে কি পুত্র, তো এই পুত্র হচ্ছে অনন্তর অপত্য, মানে এর মধ্যে কি কোনো ব্যবধান নেই, তাই পুত্র হলো কি অনন্তর অপত্য। আর অন্তর অপত্য কি না, যার মধ্যে ব্যবধান আছে, যেমন পৌত্র, প্রপৌত্র, তো এদের ভিতরে কি, এদের ভিতরে ব্যবধান আছে, যে পিতার পরে কি পুত্র, তো পুত্র এখানে তো নেই, তার মানে কি এর ভিতরে কি ব্যবধান আছে, পুত্র তারপর পৌত্র তারপর প্রপৌত্র। তো এই যে পিতার পরে কি ব্যবধান আছে, এর জন্য এদেরকে বলা হয় অন্তর অপত্য। তো এই অন্তর অপত্যের আরেক নাম হচ্ছে গোত্র অপত্য। অন্তর অপত্যকে কিন্তু গোত্র অপত্যও বলা হয়ে থাকে। তো এই যে অনন্তর অপত্য এবং অন্তর অপত্য, এই উভয় অর্থে কিন্তু শিবাদি গণে যে সমস্ত শব্দ পঠিত আছে তার উত্তর কি অন প্রত্যয় হয়। তো দেখো শিব শব্দের উত্তর অপত্য অর্থে অন প্রত্যয় যুক্ত করলে কি হয় না শৈব হয়। কি হয়? শৈব হয়। তো শিব শব্দের উত্তর অপত্য অর্থে অন প্রত্যয় করলে কিভাবে শৈব হচ্ছে সেটা আমরা দেখব। তো দেখো এই যে অন প্রত্যয়, এই অন প্রত্যয়ের যে নকার, এই নকার ইৎ সংজ্ঞা হয়ে চলে যায় ইৎ হলন্তম সূত্র এবং তস্য লোপ সূত্রের মাধ্যমে। এই যে হলন্তম, এই হলন্তম সূত্রের মাধ্যমে এই যে নকার, এই নকারের ইৎ সংজ্ঞা হয় এবং তস্য লোপ, তস্য লোপহ, এই তস্য লোপহ সূত্রের দ্বারা কি হয়, এটা চলে যায়, ইৎ সংজ্ঞা হয়ে চলে যায়। এবার দেখো তাহলে পড়ে থাকে কি শিব যুক্ত অ, এটা পড়ে থাকে। তো দেখো আমরা কি পড়েছিলাম, বৃদ্ধির সূত্র পড়েছিলাম, যে যদি নকার ইত যায় তাহলে অচ ই নীতি এবং তদ্ধিতেষু অচাম আদি সূত্রের দ্বারা কি হয় না আদি যে স্বরবর্ণ, আদি যে অচ, তার কি বৃদ্ধি হয়। কি সূত্র? অচ ই নীতি এবং তদ্ধিতেষু অচাম আদে। এই সূত্রের দ্বারা কি হয়, এই যে আদি স্বরবর্ণ কি আছে, ইকার আছে, এর বৃদ্ধি হবে। তো আমরা সেখানে দেখেছিলাম আগের ভিডিওতে যে ইকারের বৃদ্ধি হলে কি হয়, ঐকার হয়। তাহলে কি হচ্ছে শৈব যুক্ত অ।
তাহলে সন্ধির নিয়মে কি শৈব যুক্ত অ করলে তো শৈবা হওয়ার কথা। তো দেখো এখানে একটা বিষয় আছে, যোচি ভম বলে একটা সূত্র আছে। কি সূত্র? না যোচি ভম। এই যোচিভম সূত্রটার অর্থ কি? না যকার আদি বা স্বরবর্ণ আদিতে আছে এমন যদি তদ্ধিত প্রত্যয় পরে থাকে, তো আগের যে অঙ্গ, যে এই যে শব্দটা, এর কি হবে? ভ সংজ্ঞা হবে। কি সংজ্ঞা হবে? ভ সংজ্ঞা হবে। এবং এই ভ সংজ্ঞক যে প্রাতিপদিক বা শব্দ, তার অন্তে যদি অকার বা ইকার থাকে, তাহলে সেটা কি যস্যেতি চ বলে একটা সূত্র আছে, যস্যেতি চ। এই সূত্রের দ্বারা কি হবে? না ইত সংজ্ঞা হয়ে চলে যাবে। তো এই দেখো, এই যে শৈব শব্দটা হলো বা এই যে শিব শব্দটা আছে, এই যে ব, এই বয়ের সাথে কি একটা অকার আছে। বয়ের সাথে কি আছে? একটা অকার আছে। এই বয়ের সাথে একটা অকার আছে। এই অকারটা কি হবে? ইত সংজ্ঞা হয়ে চলে যাবে। কি সূত্রের দ্বারা? যস্যেতি চ সূত্রের দ্বারা। এবং এর পরে যে অকার আছে, সেই অকারটা এই বয়ের সাথে যুক্ত হবে, হলে কি হবে? শৈব হবে। তাহলে কি সূত্রের দ্বারা এটা চলে যাচ্ছে? না যোচি ভম এবং যস্যেতি চ। যোচি ভমের সূত্রের দ্বারা কি হচ্ছে? এই যে শব্দটা, এই যে প্রাতিপদিক বা শব্দ, তার কি হচ্ছে? ভ সংজ্ঞা হচ্ছে। এবং ভ সংজ্ঞা হওয়ার পর এর সাথে যে অকার আছে, বয়ের সাথে কি আছে? একটা অকার আছে। এই অকার ইত সংজ্ঞা হয়ে চলে যাবে। তাহলে কি হচ্ছে? শৈব হচ্ছে। তো শিবাদিগণের আরও কিছু শব্দের উত্তর অন প্রত্যয় করে কি রূপ হচ্ছে সেটা আমরা দেখে নেব। তো দেখো, পৃথা শব্দ, পৃথা, পৃথাযুক্ত অন করলে কি হয়? না পার্থ হয়। কি হয়? পার্থ হয়। তো পৃথা, তো এই যে পৃথার সাথে কি এই যে আকার আছে, এই আকারও তো এক প্রকার অ। কি অ? না দীর্ঘ অ। আমি যখন মাহেশ্বর সূত্র পড়িয়েছিলাম তখন বলেছিলাম এই যে আকার, এই আকারও কি একটা অ। তাহলে এই যে অকার আদি প্রত্যয় পরে আছে, অকার আদি তদ্ধিত প্রত্যয় পরে আছে, তো এটারও তো ভ সংজ্ঞা হবে। এবং ভ সংজ্ঞা হওয়ার পর যে অন্ত অকার বা ইকার, সেটা কি হয়? না ইত সংজ্ঞা হয়ে চলে যায় যস্যেতি চ সূত্রের দ্বারা। তাহলে কি থাকছে? না পৃথ, পৃথ, পৃথ যুক্ত অ, এমনটা থাকছে। এবার এই যে নকার, এই নকার তো চলে যাচ্ছে কোন সূত্রের দ্বারা? হলন্তম সূত্রের দ্বারা। এবং হলন্তম সূত্রের দ্বারা কি হচ্ছে? এর ইত সংজ্ঞা হচ্ছে এবং তৎসলোপ সূত্রের দ্বারা এটা চলে যাচ্ছে। এবং এই যে অনুবন্ধ, এটা চলে যাওয়ার ফলে কি হয়? না আদি যে অচ, আদি যে স্বরবর্ণ, তার কি হয়? বৃদ্ধি হয়। তো পৃথার আদি স্বরবর্ণ কি? ঋকার আছে। পয় হলন্তম, তারপরে কি আছে? রি আছে, তারপরে থ, তারপর অ। দেখো, তাহলে এই যে রি, এটা কি আদি স্বরবর্ণ, তো এটার বৃদ্ধি হবে। তো রি এর বৃদ্ধি কি বলেছিলাম? না আর হয়। রি এর বৃদ্ধি কি হয়? আর হয়। তো পয় হলন্তম, তারপরে কি? আর, তারপর এখানে থয় হলন্তম, কারণ আকারটা কি? না যোচি ভম এবং যস্যেতি চ সূত্রের দ্বারা কি চলে যাচ্ছে। তাহলে পড়ে থাকছে কি? থয় হলন্তম, আর তারপরে এখানে প্রত্যয়ের অ। তাহলে এবার যুক্ত করলে কি হয়ে যায়? পার্থ, পার্থ। তাহলে পৃথাযুক্ত অন করলে কি হবে? পার্থ হবে।
তেমনভাবে কি আরেকটা শব্দ দেখব আমরা, রবণ। যুক্ত অন, রবণ যুক্ত অন। এটা করলে কি হয় না রাবণ হয়। কিভাবে হচ্ছে না এই নকার নকার ঈদ যাওয়া চলে যাচ্ছে হলন্তম সূত্রের দ্বারা। আর এই নকার ঈদ গেলে কি অচই নীতি এবং তদ্ধিতেষু অচামাদে এই সূত্রের দ্বারা কি হয় না আদি যে স্বরবর্ণ এই রয়ের সাথে কি আছে একটা অকার আছে, এর বৃদ্ধি হবে। এর বৃদ্ধি হলে কি হবে, এর বৃদ্ধি হলে আ হবে। এই অকারের বৃদ্ধিটা কি হবে আ হবে। তারপরে কি এই দেখো এই যে নকার, এই যে নকার এই নকারের সাথে কি আছে একটা অকার আছে। এই অকারটা কি সূত্রের দ্বারা চলে যাবে না যোচি ভমের দ্বারা এই রবণ শব্দের পুরো ভসংজ্ঞা হবে এবং ভসঙ্গ যে শব্দ বা প্রাতিপদিক তার যে শেষে যদি অকার বা ইকার থাকে তাহলে কি সেটা চলে যায় ইৎসংজ্ঞা হয়ে চলে যায় যস্যেতি চ সূত্রের দ্বারা। তাহলে এখানে পড়ে থাকছে কি এই যে নয় হলন্তম মূর্ধন্যয় হলন্তম এর সাথে কি এই অকারটা যুক্ত হয়ে কি হবে না রাবণ, এমনটা হবে। বোঝা গেল? তো এবার আমরা পরের অনপ্রত্যয় বিধায়ক সূত্র সম্পর্কে জেনে নেব। তো পরের অনপ্রত্যয় বিধায়ক সূত্র কি আছে, ঋষন্ধক বিষ্ণি কুরুভ্যস চ। এমনটা ঋষন্ধক বিষ্ণি কুরুভ্যস চ। ঋষি অন্ধক বৃষ্ণি কুরুভ্য চ। তো দেখো ঋষিবাচক বা অন্ধক বংশীয় বা বৃষ্ণি বংশীয় বা কুরু বংশীয় শব্দের উত্তর কি হয় অপত্য অর্থে অন প্রত্যয় হয়। তো দেখো ধরো বিশ্বামিত্র, বিশ্বামিত্র কি একজন ঋষি। তো এই বিশ্বামিত্রের অপত্য অর্থে কি হয় অন প্রত্যয় হয়, অন প্রত্যয় যুক্ত হয়। তো বিশ্বামিত্র যুক্ত অন করলে কি হয় বৈশ্যামিত্র। তো বিশ্বামিত্র যুক্ত অন করে কিভাবে বৈশ্যামিত্র হচ্ছে সেটা আমরা দেখব। দেখো এই যে আদি অচ আদি স্বরবর্ণ কি আছে ইকার আছে, অন প্রত্যয়ের তো নকার ঈদ সংজ্ঞা হয়ে চলে যাচ্ছে হলন্তম সূত্রের দ্বারা এবং তস্যলোপ সূত্রের দ্বারা। এবং এই যে নকার এই নকারে ইতের জন্য কি হচ্ছে আদি যে স্বরবর্ণ তার বৃদ্ধি হচ্ছে। সূত্রকে অচয়ী নীতি এবং তদ্ধিতেষু অচামাদে এই দুটো সূত্রের দ্বারা কি হচ্ছে আদি যে স্বরবর্ণ, অচ মানে কি স্বরবর্ণ, এবং অচ মানে কিভাবে স্বরবর্ণ হচ্ছে সেটা কিন্তু প্রত্যাহার এবং মাহেশ্বর সূত্রে দেখানো হয়েছে, ওই ভিডিওতে দেখানো হয়েছে। তো সবাই কিন্তু অবশ্যই করে ওই আগের দুটো ভিডিও কিন্তু দেখে নেবে। তো দেখো এই যে ইকার এই ইকারেরটা কি হচ্ছে ইকারের বৃদ্ধি হচ্ছে, ইকারের বৃদ্ধি হলে কি হয় ওই হয়। তাহলে কি হচ্ছে বৈশ্যা মিত্র।
তাহলে এখানে তো সন্ধিযুক্ত করলে আ হওয়ার কথা, কিন্তু সেই আগের মতো এখানে কি আছে, এই তয়ে রফলার সাথে কি আছে, একটা অকার আছে। এই তয় রফলার সাথে কি একটা অকার আছে। এই যে অকার, এইটা কি যোচি ভম এবং যস্যেতি চ সূত্রের দ্বারা কি চলে যাবে, এবং শেষের যে অকার, সেই অকার এই তয়রফলার নিচে যে হলন্তম আছে তার সাথে যুক্ত হয়ে যাবে, মানে এই তয়রফলার সাথে যুক্ত হয়ে যাবে, গেলে কি হবে, বৈশ্যামিত্র হবে। এমনটা। তারপর আরো কিছু শব্দ দেখবো আমরা। বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য যুক্ত অন, বৈশিষ্ট্য যুক্ত অন করলে কি হয়, বাশিষ্ঠ হয়। বাশিষ্ঠ কিভাবে হচ্ছে, সেই একই নিয়ম, এই অকারটার বৃদ্ধি হয়ে যাচ্ছে, অকারের বৃদ্ধি হলে আকার হয়, আর এই মূর্ধন্য শয় ঠয়ের সাথে, এই যে ঠয়ের সাথে একটা অকার ছিল, সেটা যছিভম এবং যস্যেতি চ সূত্রের দ্বারা চলে যাচ্ছে, এবং এই অটা পরে যুক্ত হয়ে যাচ্ছে, গিয়ে কি হচ্ছে, বাশিষ্ঠ হচ্ছে। তো এবার আমরা অন্ধক বংশীয় একটা উদাহরণ দেখে নেব। অন্ধক বংশীয় একজনের নাম হচ্ছে সফল্ক। সফল্ক, এই সফল্ক যুক্ত অন করলে কি হয় না, সাফল্ক হয়। সাফল্ক হয়, একই নিয়ম। এই যে তালব্য শৈব, এই তালব্য শৈবের সাথে কি ছিল, একটা অকার ছিল, সেই অকারের বৃদ্ধি হয়েছে, হয়ে কি হয়েছে, সা ফল্ক। এখানে লয় কয়ের সাথে কি ছিল, একটা অ ছিল, সেই অটা কি হয়েছে, যশিভম এবং যস্যেতি চ সূত্রের দ্বারা চলে গেছে, যাওয়ার ফলে কি হয়েছে, তারপরে যে এই অকার, সেই অকারটা যুক্ত হয়ে কি হয়েছে, সাফল্ক হয়েছে। তো এবার আমরা বৃষ্ণি বংশ দেখব। তো দেখো, বৃষ্ণি বংশ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের বংশ। সেখানে কি, সেখানে একজন হলো বসুদেব, যিনি ভগবান শ্রীকৃষ্ণের পিতা। তো বসুদেব, বসুদেব যুক্ত অন, অপত্য অর্থে, অন প্রত্যয় হলো, নকারটা কি ঈদ সংজ্ঞা হয়ে চলে গেল হলন্তম এবং তস্যলোপ সূত্রের দ্বারা। তারপরে কি না, এই যে নকার, এই নকার চলে যাওয়ার জন্য অচৈ নীতি এবং তদ্ধিতেষু অচাম আধে, এই সূত্রের দ্বারা এই কি হলো না, এই বসুদেবের সাথে যে বয়ের সাথে যে অকার ছিল, এই অকারটার বৃদ্ধি হয়ে কি হলো, আকার হয়ে গেল। এবং তারপরে এই যে এই বয়ের সাথে কি আছে, একটা অকার আছে, এই অকারটা কি যোচি ভম এবং যস্যেতি চ সূত্রের দ্বারা চলে যাচ্ছে, পড়ে এখানে পড়ে থাকছে কি, এখানে আরেকটা অকার আছে প্রত্যয়ের অকার, সেটা পড়ে থাকছে। তাহলে এবার যুক্ত করে দিলে কি হলো, বাসু দেব, এমনটা কিন্তু হয়। তো এমনভাবে নকুল যুক্ত অন করে, কুরু বংশের একজন হচ্ছে নকুল, সেই নকুল যুক্ত অন করে কি হয়, নাকুল। সহদেব যুক্ত অন করে কি হয়, সাহদেব।
এমনভাবে কিন্তু রূপগুলো হচ্ছে। নকুল, নকুল যুক্ত অন করলে কি হবে? নাকুল। সহদেব যুক্ত অন করে কি হচ্ছে? সাহদেব। একই নিয়ম, আদি অচ, আদি যে স্বরবর্ণ তার বৃদ্ধি হচ্ছে এবং এর সাথে এই বয়ের সাথে যে অকার আছে সেই যচিভম এবং যশেতিশ সূত্রের দ্বারা চলে যাচ্ছে এবং পরবর্তীকালে কি হচ্ছে না এই যে প্রত্যয়ের অ, সেই প্রত্যয়ের অটা যুক্ত হয়ে যাচ্ছে। তাহলে ঋষি অন্ধক বিষ্ণি কুরুভোচ্চ এই সূত্রটার অর্থ কি না ঋষিবাচক বা অন্ধক বংশীয় বা বৃষ্ণি বংশীয় বা কুরু বংশীয় শব্দ, যে সমস্ত শব্দ আছে বা যে সমস্ত নাম আছে তাদের উত্তর কি অপত্য অর্থে অন প্রত্যয় হয়। তো আশা করি সূত্রটা বুঝতে পেরেছো এবং এর যে শব্দগুলো বললাম এবং সেই শব্দগুলোর যে অপত্য অর্থে অন প্রত্যয় করে যে রূপ হচ্ছে সেটাও কিভাবে হচ্ছে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো এবার আমরা এর পরের সূত্রে চলে যাব। পরের সূত্র কি আছে না কন্যায়া কনিনো চ। এটা অষ্টাধ্যায়ের চতুর্থ অধ্যায়ের প্রথম পাদের 116 নম্বর সূত্র এবং আগে যে সূত্রটা পড়লাম ঋষি অন্ধক বিষ্ণি কুরুভোচ্চ ওটা চতুর্থ অধ্যায়ের প্রথম পাদের 114 নম্বর সূত্র। তো এটা চতুর্থ অধ্যায়ের প্রথম পাদের 116 নম্বর সূত্র। তো এই কন্যায়া কনিনো চ এই সূত্রটার অর্থ কি না এই সূত্রটার অর্থ হলো যে কন্যা শব্দের উত্তর অপত্য অর্থে কি হয় অন প্রত্যয় হয় এবং কন্যা শব্দের জায়গায় সেক্ষেত্রে কি হয় কনিনো আদেশ হয়। কি হয় না কনিনো আদেশ হয়। তো তোমাদের মনে প্রশ্ন জাগবে যে আদেশ কি? তো আদেশ সম্পর্কে বলা হয়েছে শত্রুবৎ আদেশ, অর্থাৎ যে শব্দের জায়গায় যে শব্দটা আদেশ হবে সেটা কি হয় না সেই পূর্বের শব্দটাকে তুলে দিয়ে কিন্তু সেই জায়গায় বসে যায়। আর আগম কি বন্ধুবৎ আগমহ, অর্থাৎ বন্ধু যেমন পাশাপাশি অবস্থান করে তেমনি কোথাও যদি আগম এমনটা নির্দেশ করা হয় তাহলে কি সেই শব্দের পাশে বা সেই বর্ণের পাশে সেই আগমটা কি বসে যাবে, সেই শব্দটা যে শব্দটা আগম হচ্ছে সেটা বসে যাবে বা যে বর্ণটা আগম হচ্ছে সেটা বসে যাবে। তো কিন্তু এখানে কি হয়েছে আদেশ হয়েছে, তাই কন্যা শব্দের উত্তর কি হচ্ছে না কন্যা শব্দের উত্তর অপত্য অর্থে অন প্রত্যয় হচ্ছে এবং এই যে কন্যা শব্দ এর জায়গায় কন্যা শব্দকে তুলে দিয়ে কি হচ্ছে কনিনো বসে যাচ্ছে। কি বসে যাচ্ছে কনিনো, কনিনো যুক্ত অন। তাহলে কনিনো যুক্ত অন করলে কি হবে কানিনো হবে। কিভাবে হচ্ছে না এই কয়ের সাথে কি একটা অকার আছে, তো যেহেতু এই নকারটা কি ইথ সংজ্ঞা হয়ে চলে যাচ্ছে তার জন্য কি হবে অচয়ে নীতি এবং তদ্ধিতেষু অচাম আদেশ সূত্রের দ্বারা কি হবে এই যে অকার এই অকারের বৃদ্ধি হবে আর অকারের বৃদ্ধি হচ্ছে আ, তো কি হলো কা হয়ে গেল এবং এই যে নয়ের সাথে কি আছে একটা অকার আছে, এই অকারটা কি হবে না যস্যেতি চ সূত্রের দ্বারা চলে যাবে। এই যচিভম সূত্রের দ্বারা কি হবে না এই যে শব্দটা এই শব্দটার কি ভ সংজ্ঞা হবে। কেন না যেহেতু স্বরবর্ণ আদিতে আছে এমন প্রত্যয় পরে আছে, এমন তদ্ধিত প্রত্যয় কি
পরে আছে। তো স্বরবর্ণ আদিতে আছে বা জকার আদিতে আছে এমন তদ্ধিত প্রত্যয় যদি পরে থাকে তাহলে পূর্বের যে প্রাতিপদিক বা অঙ্গ তার কি হয় ভ সংজ্ঞা হয়, এবং ভ সংজ্ঞক যে শব্দ তার অন্ত যে অবর্ণ বা ই বর্ণ তার কি হয় ইট সংজ্ঞা হয়ে চলে যায় যস্যেতি চ সূত্রের দ্বারা। তাহলে এই যে অকার, এই অকার যুক্ত হচ্ছে, তাহলে সবগুলোকে একসাথে যুক্ত করলে কি হয় কা নি ন, কানিন এমনটা রূপ হয়। তো কানিন কাদেরকে বলা হয়? যদি কোনো কন্যা তার বিবাহের পূর্বে কোনো পুত্র সন্তান জন্ম দেয় তখন সেই সন্তানকে কি বলা হয় কানিন বলা হয়। যেমন কর্ণকে কি বলা হয় কানিন বলা হয়, বা ব্যাসদেবকে কানিন বলা হয়, কারণ ব্যাসদেব এবং কর্ণ উভয়ই কি বিবাহের পূর্বে জন্মগ্রহণ করেছিল। সত্যবতীর বিবাহের পূর্বে ব্যাসদেব জন্মগ্রহণ করেছিল এবং কুন্তির বিবাহের পূর্বে কর্ণ জন্মগ্রহণ করেছিল, তাই ওদেরকে বলা হয় কানিন। তো এবার আমরা অন প্রত্যয় বিধেয়ক আরেকটা সূত্র দেখে নেব। কি আছে না অশ্বপত্তাদিভ্য চ, অশ্বপত্তাদিভ্য চ, এটা কি চতুর্থ অধ্যায়ের অষ্টাধ্যায়ীর চতুর্থ অধ্যায়ের প্রথম পাদের 84 নম্বর সূত্র। অষ্টাধ্যায়ীর চতুর্থ অধ্যায়ের প্রথম পাদের 84 নম্বর সূত্র। অশ্বপতি আদিভ্য চ, সন্ধিটা ভেঙে করলে এমনটা হয়। তো দেখো অশ্বপতি এই শব্দটা আদিতে আছে, এই রকম গণপাঠে যে সমস্ত শব্দ পঠিত আছে সেই সমস্ত শব্দের উত্তর কি অপত্য অর্থে অন প্রত্যয় হয়। অশ্বপতি আদিভ্য চ, তো এই অশ্বপতি আদিতে আছে যে গণপাঠে, সেই গণপাঠে যে শব্দগুলো পঠিত আছে তার উত্তর কি অপত্য অর্থে অন প্রত্যয় হয়। তো এই অশ্বপতি আদিতে আছে এরকম গণপাঠে কি কি শব্দ আছে না অশ্বপতি, জ্ঞানপতি, শতপতি, ধনপতি, গণপতি, স্থানপতি, এমন শব্দগুলো কিন্তু আছে। পশুপতি, এমন কিছু কিন্তু শব্দ আছে। তো এই শব্দগুলোর উত্তর কি হয় অপত্য অর্থে অন প্রত্যয় হয়। তো কি রূপ হচ্ছে আমরা দেখে নেব। তো প্রথমে দেখব আমরা অশ্বপতি। তো অশ্বপতি শব্দের উত্তর কি অপত্য অর্থে অন প্রত্যয় হয়েছে, অশ্বপতি যুক্ত অন। এই অন প্রত্যয়ের নকারটা কি হলন্তম সূত্রের দ্বারা ইৎ সংজ্ঞা হয় এবং তস্য লোপহ এই সূত্রের দ্বারা কি সেটা চলে যায়, লোপ হয়ে চলে যায়, পড়ে থাকে কি অকার। এবং এই নকার ইত যাওয়ার জন্য কি হয় আদি যে স্বরবর্ণ আদি যে অচ তার কি বৃদ্ধি হবে। তো অকারের বৃদ্ধি কি হবে অকারের বৃদ্ধি হবে আকার, অকারের বৃদ্ধি হবে আকার। তারপর আশ্বপতির এই তয়ের সাথে কি আছে একটা ইকার আছে। তো কি বলেছিলাম যোচি ভম
যোচিভম সূত্রের দ্বারা কি হয়, যদি জকার আদি বা স্বরাদি আছে, জকার আদি বা স্বরবর্ণ আদিতে আছে এমন প্রত্যয় যদি, এমন তদ্ধিত প্রত্যয় যদি পরে থাকে, তাহলে আগের যে অঙ্গ বা আগের যে প্রাতিপদিক বা অঙ্গ তার কি হয়, তার ভ সংজ্ঞা হয়। এবং এই ভ সংজ্ঞক যে অঙ্গ বা প্রাতিপদিক বা শব্দ, তার অন্তে যদি ইকার থাকে বা অকার থাকে, তাহলে সেটার কি যস্যে তিচ সূত্রের দ্বারা ইত সংজ্ঞা হয়ে লোপ হয়ে যায়, তাহলে এই ইকার চলে যাবে। তাহলে পড়ে থাকবে কি আস্যপথ, আস্যপথ, আর এই প্রত্যয়ের অটা এখানে যুক্ত হবে, তাহলে রূপ হবে কি আস্যপত, এমনটা কিন্তু রূপ হবে। তো এবার আমরা গণপতি শব্দটা দেখে নেব। গণপতি যুক্ত অন, নকার চলে যাচ্ছে, নকার চলে যাওয়ার ফলে কি হচ্ছে, গয়ের সাথে যে অকার আছে তার বৃদ্ধি হচ্ছে, এবং এই ইকারটাকে যোচিভম এবং যস্যে তিচ সূত্রের দ্বারা চলে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি গানপথ যুক্ত অ, তাহলে কি হবে গানপত, এমন রূপটা হবে। তো এবার আমরা পশুপতি শব্দটা দেখে নেব। পশুপতি শব্দের উত্তর কি অপত্য অর্থে অন প্রত্যয় হচ্ছে, পশুপতি শব্দের উত্তর অপত্য অর্থে অন প্রত্যয় হচ্ছে। তো এই যে পশুপতির যে পকার, এর সাথে কি একটা অকার আছে, তো এই যে নকার, এই নকার হলন্তম এবং তস্যলোপ সূত্রের দ্বারা চলে যাওয়ার জন্য কি হচ্ছে, অচই নীতি এবং তদ্ধিতেষু অচাম আদে সূত্রের দ্বারা এই যে পশুপতির সাথে যে পয়ের সাথে একটা অকার ছিল, সেই অকারের বৃদ্ধি হয়ে কি হচ্ছে পাশুপতি, এবং এই ইকারটা তো চলে যাবে, ইকার কোন সূত্রের দ্বারা চলে যাবে, যোচিভম এবং যস্যে তিচ সূত্রের দ্বারা চলে যাবে, তাহলে পড়ে থাকবে কি পাশুপত যুক্ত অ, এবং যুক্ত করলে কি হবে না পাশুপত। তো আজ এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে এবং ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।